কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকাবিহার, আনন্দ ও কথোপকথন। জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয়। বালিশ ও তার খোলটা। দেহি বা দেহ। ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর, থাকিবে না। দেহের ভিতর যিনি দেহি তিনি অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ অনিত্য জিনিস, এর আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয় মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পূজা করা উচিত। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন। তিনি বলিতেছেন, তবে একটি কথা আছে, ভক্তের হৃদয় তার অবস্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোনো জমিদার তার জমিদারি সকল স্থানেই থাকিতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন। এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। এক ঈশ্বর, তার ভিন্ন নাম, জ্ঞানী, যোগী ও ভক্ত। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী, যখন রাধে তখন রাধুনী বামুন। যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে সে নেতি নেতি এই বিচার করে। ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়। বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানের ঠিক ধারণা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নাম রূপ এসব স্বপ্নবৎ। ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না, তিনি যে ব্যক্তি তাও বলার জো নাই। জ্ঞানীরা ঐরূপ বলে, যেমন বেদান্তবাদীরা। ভক্তেরা কিন্তু সব অবস্থাই লয়, জাগ্রত অবস্থাও সত্য বলে। জগৎকে স্বপ্নবৎ বলে না। ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীবজন্তু এসব ঈশ্বর করেছেন, তারই ঐশ্বর্য। তিনি অন্তরে, হৃদয় মধ্যে, আবার বাহিরে। উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব জীবজগৎ হয়েছেন। ভক্তের স্বাদ যে চিনি খায়, চিনি হতে ভালোবাসে না। ভক্তের ভাব কিরূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি মা, আমি তোমার সন্তান। আবার তুমি আমার পিতা বা মাতা। তুমি পুণ্য, আমি তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম। যোগীও পরম আত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে। উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে। কিন্তু এই বস্তু নাম ভেদমাত্র। যিনি ব্রহ্ম তিনিই আত্মা, তিনিই ভগবান। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, ভক্তের ভগবান। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সম্পূর্ণ কথামৃত্য শোনার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মস্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।